আল্লাহ পাইতে দেরি, সুখ পাইতে দেরি হবে না। সুখ সব জিনিসের ভিতরে, সুখ একটা জিনিস, সফলতা একটা জিনিস। আল্লাহ পাওয়ার জন্য দিছেন যা দিছেন, ছোট অস্তিত্ব, নারীর হোক, পুরুষের হোক, যুবকের হোক, বৃদ্ধের হোক, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। সবাইকে যাকে যতটুকু দিছেন, কম দেন আর বেশি দেন, কিন্তু আফসোস আফসোস আফসোস, সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম, ভুলে গেলাম। আল্লাহকে চিৎকার দিতে হলো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন চিৎকার দিতেছে, মানুষ ও নারী ও পুরুষ ও যুবক ও বৃদ্ধ, তুই বিমুখ হলি তো হলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা। কোরআন চিৎকার দিতেছে, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? সৃষ্টির ভিতরে সাজাইলাম সবচেয়ে সুন্দর করে তোকে, তোর ভালোবাসায় পড়লাম আমি আল্লাহ, সবকিছু তোকে দিতে চাইলাম, আমি পর্যন্ত তোর হইতে চাইলাম, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? তুই উচ্চারণ করতে দেরি, আমি সওয়াব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা ভরতে দেরি হয় না। অথচ সৃষ্টি জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর গুণগান 24 ঘন্টা না গায়। ওরা আমাদের কাছে জিজ্ঞাসা করে, একজনের নামেও একটা নেকি লেখা নেই, একজনকে কোনো বিনিময় দেন না, কোন বিনিময় দেন নাই, কোন বিনিময় নেই। কিন্তু আপনি উচ্চারণ করতে দেরি, ফেরেশতা বিনিময় লিখতে দেরি করে না। হাদিসে আছে 2-3টা শব্দ, একটা দোয়া আছে অতি ছোট, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এতটুকু কোন বান্দা বললো তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে কি লিখবো? আল্লাহ বলে, তোমার কাছে এত সংখ্যা নাই, তুমি লিখবে তো লিখবে কি করে? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরে লেখা থাকে 12 সংখ্যা না 16 সংখ্যা, কম্পিউটারে লেখা থাকে কত সংখ্যা এখানে লেখা যায়, আপনার মোবাইলও লেখা আছে কত সংখ্যা পর্যন্ত লেখা যায়, এরপরে আর লেখা যাবে না, এরপরে আর গুণ করা যাবে না, এরপরে আর পূরণ করা যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কি লিখবো? বলে, এত সংখ্যা তোমাদের কাছে নাই, যেমন বান্দা বলছে এমন লেখা রাখো, সংখ্যা আমার আল্লাহর কাছে আছে, আমি বসায় নিব। মনে হয় তর্জমান একটু ঘুরায় করছি, ওলামায়ে কেরাম বলবে একটু ঘুরায় করছি আর কি, আমি যেমন বুঝছি তেমন করছি আর কি। আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ বলে, যেমন লেখছে এমন লেখা রাখো, বদলা আমি দিব। আমি এটাকে এমন বললাম যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে বুঝায় তোমাদের কাছে সংখ্যা নাই, এলে তো লিখতেই বলতেন, সংখ্যা আমার কাছে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আসল কথায় আসেন, যা কিছু আল্লাহ আমাদেরকে দিবেন, সন্তান দিবেন তো আল্লাহ পাওয়ার জন্য, বোন দিবেন তো আল্লাহ পাওয়ার জন্য, ভাই দিবেন তো আল্লাহ পাওয়ার জন্য, বাবা দিবেন তো আল্লাহ পাওয়ার জন্য, মা দিবেন তো আল্লাহ পাওয়ার জন্য, স্বামী দিবেন তো আল্লাহ পাওয়ার জন্য। যদি না হইতো তাইলে এই কথা হাদিসে কোনোদিন আসতো না। স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় আর স্বামী যদি হাত উঠাইয়া এতটুক বলে, আল্লাহ আমি কিন্তু রাজি, কি বলছে? আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ রাসূল নাইলে হাদিস কোনোদিন আসতো না। মাম্মাতা ওয়া যাওজুহা আনহা রাদিন, যে স্ত্রী মারা গেল আর স্বামী আল্লাহকে হাত উঠায় বলল আমি রাজি, তো আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সিদা জান্নাত। এই হাদিস কোনোদিন আসতো না। আমি কিন্তু একটা একটা আপনাদেরকে বুঝাইতে পারি, আমার কাছে হাদিস আছে, কোনো কাহিনী না, প্রত্যেকটা সম্পর্ক দেখাইতে পারি। সবকিছু দিচ্ছেন আল্লাহ পাওয়া, আর আল্লাহ পাওয়া ব্যতীত ভিতরটা ভরবে না। আল্লাহ পাওয়া ব্যতীত বাহিরের সম্পর্কগুলা ঠিক হবে না। আর যতক্ষণ ভিতরটা না পড়বে, বাহিরের সম্পর্কগুলা ঠিক না হবে, ততদিন পর্যন্ত সুখের ছোঁয়া দেখবো না। সুখের ছোঁয়া দেখবো না। চাই ঘরের ভিতরে একজন হোক, আছে বাংলাদেশে, আছে কেউ নাই, স্বামী স্ত্রী 2 জন, স্বামী স্ত্রী মাত্র 2 জন। কয়জন? 2 জন।
এই দুইজনের ভিতরে একজন আরেকজনকে শুলে চড়াই দিছে, ফাঁসিতে চড়াই দিছে, আত্মহত্যার জন্য গলায় ছিকল লাগাই দিছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আঙ্গুল দিয়ে দেখাবো। হ্যাঁ, এই কয়েকদিন আগে করোনা লগ্নের আগে 2020 হবে, চিটাগাঙ্গের এক ডাক্তার আত্মহত্যা করছে, মিডিয়া আসছে। ওনারা মাত্র দুইজন, স্বামী স্ত্রী, আর কেউ নাই, ঠিক না? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, মোট দুইজন। 200 জনও না, 2 ডজনও না। আল্লাহ কিন্তু মাঝে মাঝে বুঝায়। এই জন্য কালকের কথা কি তাই না, আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহকে রাজি করা ব্যতীত দুর্গুণার মানুষ ও নারী ও পুরুষ, আল্লাহকে খুশি করা ব্যতীত ভিতরটাও ভরবে না, বাহিরের সম্পর্কগুলো ঠিক হবে না। হতে পারে দুইজন একজন আরেকজনকে ফাঁসি নিতে বাধ্য করবে, স্বামী স্ত্রীকে বাধ্য করবে, স্ত্রী স্বামীকে বাধ্য করবে ফাঁসিতে, আরে আত্মহত্যার রশিতে ঝুলতে বাধ্য করবে। হইতেছে সন্তান একটা, একটা সন্তান, একটা কয়টা, কয়টা, একটা সন্তান, একটাই সন্তান। আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝবেন। হায় হায়, মা বাবাকে সবক করে ছেড়া দিছে। সন্তান কয়টা? মা বাবাকে সবক করে ছেড়া দিছে, নাম নিমু। হায় 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 হায়, আল্লাহ পায় নাই। কসম খোদার, যদি আল্লাহ পাইতো তাকে সবকিছু দিয়েছিল আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে যদি রাজি করা যায় তো ইবনে আব্বাসের মতো 99 সন্তান নিয়ে সুখী হওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 99টা সন্তান ছিলেন, 99টা নিয়ে সুখী। ওটা নিয়ে সুখী, 99টা নিয়ে কি সুখী? হাদিস দেখেন, ইতিহাস দেখেন, খোঁজেন উনি কোথাও অসুখী লেখছে কিনা। বলতে হ্যাপি, আমি সুখী। সন্তান ও বাবা নিয়ে সুখী, বাবা ও সন্তান নিয়ে সুখী। যা কিছু দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আল্লাহ পাওয়া ব্যতীত ভিতরটা ভরবে না, বাহিরের সম্পর্কগুলা ঠিক হবে না। আল্লাহ পাইলাম, ভিতরটাও ভরবে, বাহিরের সম্পর্কগুলা ঠিক হবে। কিছু না থাকবে, কিছু নাই। কালকে দেখাইছি আমি এক কাপড়, কয় কাপড়, কয় কাপড়। চলেন, ওইখানে একটা কথা রয়ে গেছে, আজকে শুনে আনি। ওইখানে একটা রয়ে গেছে, স্বামী স্ত্রী নাচতেছে স্বামীর সামনে। তোকে নাচিস কেন? আমি জান্নাতে। তো স্ত্রীর চেহারা মলিন হয়ে গেছে, স্বামীর চেহারা মলিন হয়ে গেছে। তো স্বামীর কাঁধে হাত রাখা বলতেছে তুমিও জান্নাতি। তো স্বামী হাসা দিয়েছে, জিজ্ঞাসা করছে আগে বল তুই কিভাবে জান্নাতি? তো কেন? এক কাপড়ে জীবন কাটাইতেছি সবরের সাথে, সবরের বদলা জান্নাত বলছে আল্লাহ। আমি জান্নাতি? বলছে আমি কি করে জান্নাতি? কেন? তুমি আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? তো হাইসা দিয়া বলতেছে অবশ্যই করি। শুকরের বদলাও তো জান্নাত। তাহলে তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, দুজন নাচতেছে আর বলতেছে তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, মোজ করবো জান্নাতে। হায় হায় হায়, আমি মনে হয় আমার জাতিকে বুঝাইতে পারি নাই। আপনারা আমারই জাতি, বরিশালের, বৃহত্তর বরিশালের, আমিও বরিশালেরই ছেলে। আমি চাই আমার জাতি বুঝুক। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাইলে ভিতরটাও ভরবে, বাহিরটাও ভরবে, জীবনটা হবে সুন্দর, আর মিলবে জান্নাত। মিলবে, মিলবে, মিলবে। হায় হায়, সাহাবায়ে কেরাম জান্নাত শুনতেন। ওয়াজ যদি 2 দিনের না হয় 3 দিন হতো তাহলে মজা হতো। তাহলে আরেকদিন জান্নাত খোলা যেত, যে জান্নাত কিরকম। আজকে তো জান্নাত সামনে নাই, আজকে তো আছে ইটের বাড়ি, আজকে তো আছে টাইলসের বাড়ি, আজকে তো আছে দুনিয়ারই বাড়িঘর, ঠিক না? জান্নাত সামনে নেই। সাহাবাদের জান্নাত সামনে ছিল, মা বোনদের জান্নাত সামনে ছিল, যুবকদের জান্নাত সামনে ছিল, এমনকি বাচ্চাদের পর্যন্ত জান্নাত সামনে ছিল। বাচ্চা পর্যন্ত জান্নাতের স্বপ্ন দেখত। নাহলে পায়ের উপরে বড় করে বড় হলো তো বড় হলো কি করে? ওকে জান্নাত পাগল করছে যে বাচ্চা পায়ের উপরে বড় হয়ে বড় দেখাইতেছে নিজেকে। আল্লাহ রাসূল বলছে ফাঁকি দেওয়া চলবে না। যুক্তি একটা শেষ, আরেকটা আছে। সেটা কি? আমার বড় ভাইকে নিছেন আপনি, ওর চেয়ে আমার শক্তি বেশি। বিশ্বাস না হয় মল্ল যুদ্ধ লাগায় দেখেন,
আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে, লাগাই দিয়েছেন মূল্য যুদ্ধ। বড় ভাই গলার ভিতরে ধরে কানে কানে বলছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কোথায়? আমি দৌড়বো, তুই পড়া যাবি, তুই শক্তি দেখাবি না কিন্তু। খবরদার, 1 মাস দুধের থেকে কিন্তু দুধ পান করছি, একই পেটে ছিলাম, তুই শক্তি দেখাবি না। ছোট ভাই বড় ভাইরা ধরে আশ্রয়তেছে, আর আল্লাহ রসুল বলতেছে, সাব্বাস, তুমিও গ্রহণযোগ্যতা পেয়ে গেল। বাচ্চার দিলেও জান্নাত ছিল, যদিও বরগুনার মানুষ, আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা যাবো জান্নাতে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিতেছি, আমরা ছিলাম জান্নাতে, যাবো জান্নাতে। প্রমাণ কি জানেন? যদি জান্নাত আল্লাহ আমাদেরকে না দিতেন তো মুসলমানের ঘরে কোনোদিন পাঠাইতেন। আমরা সদিচ্ছায় আসি নাই। জান্নাত যদি না দিবেন তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কেন বানাবেন? হ্যাঁ, কেন বানাবেন? যে নবী চোখের পানি আমাদের জন্য ঝড়াইতে ঝড়াইতে চলে গেছেন, এখনো ঝড়াইতেছেন। যে নবী আমাদের জন্য, হয় হয়, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে মনে হয়, ঠিক না? কি কি জানি, খুঁটার বলে নাচে, ছাগল নাচে খুঁটার জোরে। আমাদের সামনেও জোর আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খুঁটার জোর। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের খুঁটার জোর। রব্বুল কারীম, সাহাবী জিজ্ঞাসা করতে আসছে আল্লাহ রসুলকে, আল্লাহু রব্বুল কারীম? আল্লাহ রসুল বলতেছে, হ্যাঁ আল্লাহু কারীম। আবার জিজ্ঞাসা করতেছে, আল্লাহু কারীম? তো বলতেছে আল্লাহু কারীম। 3 বারের পর আল্লাহ রসুল বুঝছে, বলতেছে, তুই বারবার এই কথা জিজ্ঞাসা করিস কেন? তাহলে আমার কোনো চিন্তা নেই, মানে আল্লাহ কারীম। কারীমের অর্থই হলো যে সদা সর্বদা প্রবল, আর প্রবল হইতে দেরি, মাফ করতে দেরি করে না। আল্লাহ তো সবসময় প্রবল, বিদায় মাফ করতেই থাকবে। আমার চিন্তা কি, যে মাফ করতেই থাকে, তার সামনে আমার কোনো চিন্তা নেই। আল্লাহ কারীম আর রাসূল রহিম। নবীজি কি রাউফুর রহিম। ছাগল বলে, খুঁটির বলে নাচে, আমাদেরও খুঁটি আছে। বিদায় আমরা জান্নাত থেকে যাত্রা, আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ। প্রমাণ, আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিন্তু আফসোস, ওই জান্নাতের না আকাঙ্ক্ষা আমাদের দিলে আছে, না জান্নাত সামনে আছে। যদি থাকতো তাহলে রাস্তাঘাটের পরিস্থিতি মুসলমানদের এরকম হতো না, হাট বাজারের পরিস্থিতি এমন হতো না। হ্যাঁ, আমি দুনিয়ার এক দেশে গেছি, আমি ওই দেশ চিনি, কমরো আইল্যান্ড বলে। ওই দেশে কোনো কুকুর পালা নিষেধ সরকারি ভাবে। আমি ওই দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, ছোট একটা দেশ, 9 লক্ষ 7 লক্ষ মানুষ মাত্র। তো আমি জিজ্ঞাসা করছি, তোমাদের এখানে কুকুর পালা নিষেধ কেন? জুজুরুল কমর বলে ওটাকে আরবিতে, ওদের ভাষা আরবি, যদিও ফ্রান্সের আন্ডারে ছিল। তো বলতেছে, আমরা গরিব মানুষ, কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে ডেলি, আর 1 কিরাত সওয়াব হলো জাবালে উহুদের সমান ওজন। আর উহুদ পাহাড় হলো 21 কিলোমিটার লম্বা। কত? আপনি যেটা হজে যায় দেখে আসছেন, উহুদ পাহাড় অতটুক না, ওইখান থেকে শুরু হয়ে এয়ারপোর্ট পর্যন্ত উহুদ পাহাড় 21 কিলোমিটার। তো বলতেছে, আমরা গরিব মানুষ, ডেলি এতটুকু করে সওয়াব কমে, আমরা এতটুকু সওয়াব করতেও পারি না। বিদায় এতটুকু তো করতে পারি যে কুকুর পালা নিষেধ, কেউ পারবে না, নিয়েও যেতে পারবে না। আমি বললাম, হায় হায়, তোরা তো কালো না, তোরা তো ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। কি মনে হয় কালো হীরা আপনাদের কাছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী বলতেছে যে 1 কিরাত সওয়াব কমে, আমরা গরিব মানুষ, আমাদের এত সওয়াব নাই। কুকুর পালার দ্বারা এত সওয়াব কমে গেলে আমাদের সওয়াব থাকবে তো থাকবে কোথায়? বিদায় পালবো না, এটাই সিদ্ধান্ত। আমি বলতেছিলাম যে তোমরা কালো না, তোমরা ব্ল্যাক ডায়মন্ড, তোমরা কালো হীরা। সত্য এটাই। যদি জান্নাত আমাদের দিলে আশা থাকতো, আকাঙ্ক্ষা থাকতো, ভাবনা থাকতো, চিন্তা থাকতো, তাহলে আমাদের বাজারের পরিবেশ এমন হতো। বাজার হতো কিন্তু পরিবেশ এমন হতো, রোড হইতো কিন্তু পরিবেশ এমন হতো। গতকালকে বলছিলাম যে আজানের আওয়াজ হইতে দেরি, যে যেই জায়গায় ওই জায়গায় আল্লাহু আকবার বলতে দেরি করতো না। এ মালিক, তুই ডাকছিস, আমি তোকে বড় না বলি তো বলি কি করে? তুই বড়, ওইখানে দাঁড়ায় আল্লাহু আকবার বলতো।
দোকানদার দোকানে দাঁড়ায় যেত, হাটওয়ালা হাটে দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় যেত। তাইলে বোঝা যেত সে জান্নাত চায়, তার দিলে আকাঙ্ক্ষা। তাইলে একটা পরিবেশ তৈরি হতো। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আল্লাহ পাওয়া ব্যতীত ভিতরটা পড়বে না। কেউ এখানে হাত উঠে বলতে পারবেন না আমার ভিতরটা পড়া। দৌড়াইতে দৌড়াইতে দাড়ি পাকায় ফেলছেন, পাকায় ফেলছি, ভিতরটা ভরা নাই, শূন্য। কেন জানেন? এটাই প্রমাণ করে আল্লাহকে পাই নাই। যদি পাওয়ার মতো পাইতাম তো যুবক যৌবন নিয়ে ভিতর ভরা যেত। ওই যুবক হইতো যে যুবকের প্রশংসা আল্লাহ করছেন, লাউলা শাবাবা কুশা। ও যুবক, তুমি যদি না থাকতে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহা, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তোর জন্য পারি না। কেননা তোর ভিতরে ভরা বাহিরে ভরা, তুই আল্লাহ পাইছিস। শাবাবা খুশা, হ্যাঁ, মাশাইখা রুক্কা, শাবাবা রুদ্দা, ওয়াল আনআমা রুদ্দা। ওই মা বোন যারা পর্দা করে, যাদেরকে কেউ দেখে না, গরম হোক আর শীত হোক, পর্দা নিয়ে যখন বাহির হয় তো জানে না আল্লাহ কি বলে। মা জানে না, ওই বোন জানে না আল্লাহ কি বলে। আল্লাহ সম্বোধন করে বলে, তুই যদি না থাকতি, তোর এই পর্দা যদি না থাকতো, তো যা কিছু দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন। আল্লাহ পাওয়া ব্যতীত ভিতরে ভরবে না, বাহিরের সম্পর্ক ঠিক হবে না, সুখও জীবনে মিলবে না। কালকে বলছিলাম 4টা, আজকে আবার বলবো 4টা। কালকের 4টা মনে আছে কিনা জানি না। ওই 4টা যদি করতে পারি, 4টা যদি করতে পারি, দিনের অংশ, কিন্তু মুসলমানের ঘরে আসছি আমরা, ইমান আমাদের আছে, আমি মানি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। কালকে 4টা বলছিলাম যে অভিযোগ জীবনে, চাহিদা জীবনে আর কি থাকবে। অভিভাবকের কাছে আর কোনোদিন চাহিদা রাখবে না, পাওয়ার বিরুদ্ধে অভিযোগ রাখবো না। যা পাবো, যত দামের পাবো, যেমন পাবো আলহামদুলিল্লাহ বলে বুকে ধরাবো। না পাবো তুই সাহাবিয়ার মতো সবর করবো। যে নাচতেছে আর বলতেছে আমি জান্নাতি, বলছে কি করে রাখে, কেন? সবরের জীবন চলতেছে, বদলা জান্নাত। স্বামীর চেহারা মলিন, তুমি স্বামীকে কাঁধে হাত রেখা বলতেছে তুমিও তো জান্নাতি। আমি বাকিগুলা বললাম না, তুমিও জান্নাতি। কি করে? কেন? আমার মতো স্ত্রী পায়কে শুকরিয়া আদায় করো না? তো স্বামী বলে কি বলিস, ডেলি অগণিত বার শুকরিয়া আদায় করি। শুকরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি। মৌজ ফুর্তি করবো জান্নাতে, যা পাবো, যেমন পাবো, যত দামের পাবো আলহামদুলিল্লাহ বলবো। আর না পাবো তো কি করবো? না পাবো তো সবর করবো। সবর। তরকারিতে লবণ পান না, আমি দেখছি, আমি বরিশাল ছিলাম তো, বরিশালের পোলা তো আমি কিছু জানি না, রাগ হয়ে যাবেন বললে। তরকারিতে একটু লবণ কম হয়েছে, পুরা পাতিল উঠে বাহিরে ফিকা মারতে দেখছি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ছিল আমাদের দেশে এরকম মানুষ, না ছিল না? হ্যাঁ, এখন আছে না, না আছে এটা বললাম না, ছিল কিনা? ছিল তো, ঠিক না? আছে বললে তো আবার আপনাদের গায়ে যদি লেগে গেল, আপনারা রাগ হয়ে গেলেন, আপনাদের কোন নারাজ করতে চাই না, ছিল আর কি, ঠিক না? অথচ এতটুকু ভাবে নাই সে তরকারিটা এতটুকু রেডি করে আনতে কতটুকু কষ্ট হয়েছে। হয়, আমি আমার মা চাচিকে দেখছি, আমি আমার খালা ফুফুকে দেখছি, বর্ষার দিন শুকনা লাকড়ি নাই, ভিজা ভিজা লাকড়ি ফুয়াইতে 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 বাঁশ ছিল, বাঁশ দিয়া ফু দিতে 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 ওটা দিয়া তরকারি পাক করতো, ওটা দিয়া ভাত পাক করতো, চোখগুলা লাল হয়ে যেত পানি পড়তে পড়তে পড়তে। এমন ছিল না আমাদের দেশে? না ছিল না? আরে যুবকদের না ছিল, দাড়ি পাকালে তো ছিল। হ্যাঁ, যুবকরা তো হয়তো গ্যাস দেখতেছে এসে সিলিন্ডারের পাক, কিন্তু দাড়ি পাকনারা তো দেখছে মা চাচিরা কিভাবে পাকাইছে। ওই সময় দেখছি পুরো পাতিল বাড়ি। ঠিক আছে, সবর করবে, সবর, এটাও সবর। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিচ্ছু বলবে না, সবর করবে।
আর আজকে বলবো 4টা। যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাবো, ভিতরটাও করবে, বাহিরটাও সুন্দর হবে। করতে পারবো? হ্যাঁ? 1 নম্বর হলো মসজিদের সাথে সম্পর্ক জোড়া। তার সাথে মসজিদের সাথে সম্পর্ক, আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, যে মসজিদের সাথে অগাধ সম্পর্ক জুড়বে, এমন সম্পর্ক জুড়বে যে মানুষ বলবে ওই এটা কি তোমার নিজের ঘর? যখনই দেখি মসজিদে বসে থাকো, আছে না কিছু মানুষ এখন বলে না, কমিটির লোক আছে, বেশিক্ষণ কাউকে মসজিদে দেখলে কি বলে, এটা কি তোমার ঘর? ঘর বানায় বসে রয়েছো বলে না? হ্যাঁ, মানে ঠিক হয়ে গেছেন, আপনি আল্লাহর ঘরকে নিজের ঘর বানায় ফেলছেন। আল্লাহ বলে কাফফালাল্লাহু লাহুর রাহা, আল্লাহ বলে তার সুখের দায়িত্ব আমার। তার সুখের দায়িত্ব, তার সুখের দায়িত্ব কার? আল্লাহ। এখন মা বোনরা কোথায় মসজিদকে ঘর বানাবে? আমি কাঁদি, আসলে আমি কাঁদি। আমাদের দেশে বড় বড় বাড়ি বানায়, বড় টাকা খরচ করে, কিন্তু একজনও নাই এখানে। বরগুনার বাড়িওয়ালা বহুত আছে এখানে, রাগ হয়ে যাবেন? একজনও নাই যে একটা কামরা আমি মহিলাদের মসজিদ হিসাবে নির্ধারণ করছি যে এই কামরাটা নামাজের সময়, এইখানে ঘরের মহিলারা নামাজ পড়বে। এটাকে বলে ঘরের মসজিদ। এটা ঘরের ঘরের আফ্রিকায় একটা বাড়িও পাই না আমি, পুরো মহাদেশ আমি চৈসা বেড়াইছি, একটা বাড়ি পাই নাই যেখানে মসজিদ, ঘরের মসজিদ নামাজ। ছোট একটা কামরা ওরা আগে বানাবে, আর ওইটার ভিতরে লেখা থাকবে মেয়েদের নামাজের সব কিছু ওইটার ভিতরে থাকবে, ওইখানে ইবাদত করবে মেয়েরা। আমাদের ঘর বানাইছি বটে, কিন্তু মা বোনদের জন্য ঘরের মসজিদ বানায় দিয়েছেন কেউ? আচ্ছা, যখন দেন নাই তো মা বোনরা মুসল্লার সাথে সম্পর্ক জড়বে, যায় নামাজের সাথে। প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক জোড়া। জড়বো তো? পাক্কা ওয়াদা? বিলকুল। আজকের থেকে আর ভুল হবে না, আজান হইতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করবো না। দ্বিতীয় হলো দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জোড়া। দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া, যেখানে কোরআন হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, আল্লাহর কালাম পড়ানো হয়, এর সাথে সম্পর্ক জোড়া। এর সাথে সম্পর্ক জোড়া, মহব্বত রাখা, ভালোবাসা রাখা। এক ডেলি না পারি, মাঝে মাঝে এসে একটু ঘুরন দিয়ে যাওয়া। যদি জিজ্ঞাসা করে আপনি আসেন, একটা ঘুরন দিয়ে চলে যান, তা আপনি বলেন আজকে বুঝাইতে পারবো না, কালকে বুঝাবো, কিয়ামতের দিন বুঝাবো কেন আসি, কেন যাই। আল্লাহর দ্বীনি মাদারেসের সাথে মহব্বত কি মনে থাকবে তো? রাখবেন তো? তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে সম্পর্ক। আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন হবে। আর হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। ব্যাংকে যদি লকার থাকে বড় লোকের জন্য, বিত্তশালীদের জন্য, আলেমরা হলো আল্লাহর লকার। লকার বোঝেন? আল্লাহ এই ছোট ছেলে যার বাবা নাই, আপনাদেরকে কোরআন শুনাইলো, ওর সিনাকে আল্লাহ কোরআনের জন্য লকার বানাইছে। লকার, এটা আল্লাহর লকার। বিশ্বাস হয় না? না হয় না? এতটুক বিবেক নাই, এতটুক বুদ্ধি নাই, এতটুক বিদ্যা নাই যে ওর সিনা আল্লাহর কোরআনের জন্য লকার। আল্লাহ এই সিনা আলেম ওলামাদের লকার বানাইছেন কোরআন হাদিস রাখার জন্য। এদের সাথে সম্পর্ক জোড়া। 3 নম্বরে মহব্বত রাখা, ভালোবাসা, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমনকি যদি পারেন খাওয়া দাওয়া নিজে না খাওয়াইতে পারেন, মাঝে মাঝে আইসা বললেন হুজুর আপনার পুরাটা খাওয়াইতে হবে না, আপনার হাতে আমাকে একটা লোকমা খাওয়ায় দেন। ইনশাআল্লাহ আমি আশা রাখি এক লোকমা কিয়ামতের দিন দেখবেন আপনাকে কোথায় পৌঁছায়। নাইলে
না হলে ইমাম গাজালি কোনোদিন কিতাব লিখতেন না ফজলুল ইলমি ওয়াল উলামা, ইমাম কুরতুবী কোনোদিন কিতাব লিখতেন না ফজলুল ইলমি ওয়াল উলামা। শত কিতাব দুনিয়াতে কোনোদিন আসতো না। আলেমদের সাথে বসে খাওয়ার ফজিলতের উপরে পর্যন্ত লেখা আসছে, কোনোদিনই লেখা আসতো না। আর চতুর্থ, হক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত রাখেন। হক্কানি আল্লাহওয়ালাদের হাতে, আল্লাহওয়ালাদের হাতে, আল্লাহওয়ালাদের হাতে হাত রাখেন। এই চার পরিবেশের সাথে সম্পর্ক জুড়া, চার পরিবেশের সাথে সম্পর্ক জুড়া, তারপরে মেহনত করতে থাকেন, চলতে থাকেন। এক রাস্তা খোলা আছে, আলহামদুলিল্লাহ, মেহনত করতে থাকেন। একা পারেন একা করেন, সম্মিলিত ভাবে সম্মিলিত করেন, মেহনত করতে থাকেন। এলাকায় পারেন এলাকায় করেন, দূরে পারেন দূরে করেন, যেইখানে পারেন ওইখানে করেন, মেহনত করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ পাইয়েই দুনিয়ার থেকে যাবেন, এর আগে যাবেন না। যখন যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাইয়া যাবেন। আল্লাহ 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 শুধু পাইয়া যাবেন না, দুনিয়াকে দেখায়া যাবেন। দেখানো বোঝেন? হ্যাঁ, কি দুনিয়া দেখায় যাবেন। আপনি মরবেন, সবাইকে কালেমা শুনাইতে শুনাইতে যাবেন। এটাই হলো আপনি আল্লাহ পায়া জান্নায়, আল্লাহ পাইছেন, এটা দেখায় যেতেছে। আপনি সিজদায় মরবেন, মারা যাবেন, মসজিদে মারা যাবেন, আল্লাহর রাস্তায় মারা যাবেন, ওই জায়গায় মারা যাবেন। সেই জায়গায় মারা যাওয়ার পরে 56টা জায়গা আছে এই উম্মতের জন্য, যেইখানে মারা যাওয়ার পরে আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, শুধু আমাকে পায়া যায় না, শুধু দুনিয়াকে দেখায়া যায় না, শাহাদাতের মউত হাতে নিয়ে গেছে। এই উম্মতের জন্য শাহাদাতের মউতের স্থান হলো 56টা। কয়টা? 56 প্রকার শহীদ। এই জন্য আসেন আসেন এই মজমা যদি আজকে নারী পুরুষ নির্বিশেষে আজকে দিলে কাইখা নিতে পারি যে আমার সবকিছু আল্লাহ পাওয়ার জন্য, যা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়া ব্যতীত না ভিতর করবে, না বাহির করবে, না সুখ হবে, না আখেরাত করবে। এই জন্য করবো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা, বিলকুল। সাথে সাথে একটা কথা সর্বশেষ বলতেছি, দোয়া করবেন। আমরা আগামী বছর ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আর যদি রিজিক থাকে আসতে পারি, তাহলে এই মঞ্চে আগামী বছর ইনশাআল্লাহ বুখারী খতম হবে। এতদিন তো কোরআনের পাগড়ি দেখছেন, এবার বুখারীর পাগড়ি আগামী বছর দেখবেন ইনশাআল্লাহ। এরকম মঞ্চে, এই মঞ্চে ইনশাআল্লাহ বুখারী খতম হবে, শেষ হাদিস পড়া হবে, শেষ হাদিসের উপরে কথা হবে, তারপরে এদেরকে পাগড়ি দেওয়া হবে। চান আপনারা? চান না চান না? হ্যাঁ, কে কে চান দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। এটাই প্রথম দরজা হবে এই বরগুনা শহরের জন্য, উপজেলার জন্য, এই সিটির জন্য। হ্যাঁ, ডাইনে বামে থাকতে পারে। গত বছর আমরা বামনায় শুরু করছি, এই বছর দ্বিতীয় বছর হবে বুখারী খতম। আগামী শুক্রবারে 3 দিনের ইস্তেমা আছে বামনাতে, আমি থাকবো যতটুকু পারবো, শুক্রবারে থাকবো অবশ্যই। বুখারী খতম হবে ওইখানে। কিন্তু আমরা চাইতেছি থানায় যদি হয় তাহলে শহরের পেটে হবে না কেন? এই জন্য চাইতেছি শহরের পেটে হোক, যেটা জেলা মেইন সিটি, এইখানে শুরু হোক। এই চশমা আমরা মদিনার সাথে লিঙ্ক দিতে চাইতেছি। মদিনা মুনাওয়ারার সাথে, বাইতুল্লাহর সাথে তো লিঙ্ক আছেই আমাদের। এখন একটা লিঙ্ক দিতে চাইতেছি মদিনা মুনাওয়ারার সাথে। আগামী বছর ইনশাআল্লাহ বুখারী খতমের মাধ্যমে এটা শুরু হবে। আপনারাও চাইতেছেন, আমরাও চাইতেছি যে এই বরকত বরগুনার উপরে আসো ইনশাআল্লাহ। যদি এই বরকত নামে ওটাওটি না করি, দোয়া হয়ে যাবে, এখনই লম্বা হয়ে গেছে, আমিও বুঝতেছি। এই জন্য আমরা চাইতেছি মদিনার সাথে বরগুনা শহরের সাথে একটা সংযোগ হোক, একটা লিঙ্ক হোক, একটা লাইন হোক। আর এটা হাদিসের খতমের দ্বারা, বুখারীর দ্বারা আমরা চেষ্টা করতেছি। কিন্তু আপনাদের কাছে দুটা জিনিস চাবো। প্রথম তো চাবো মনের থেকে দোয়া করবেন যে আল্লাহ যেন এই আশাকে পূরণ করার জন্য যত কিছুর প্রয়োজন, আল্লাহ যেন গায়েব থেকে এটাকে পুরা করে। গায়েব থেকে এটার জন্য মন দিয়ে দোয়া করবেন। শুধু ফায়দা এইখানের হবে না, উপকার এইখানের হবে না, হাদিসের দর্শ যখন হবে, আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, আমি যদি আসি, আর এই মাঠে যখন
আমরা টাকা নিতেছি না, দোয়া নিতেছি, দোয়া। এইখানে যদি যখন হাদিসের 10 শেষ হবে, আমার বিশ্বাস আপনারা অনুভব করবেন যে পরিবেশটা কিরকম, সম্পর্কটা কোথায়। অনেক জিনিস বোঝানো যায় না, দেখানো যায় না, অনুভব করানো যায়। ইনশাআল্লাহ এটার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। আপনারা দোয়া করবেন, প্রথম করবেন তো। আর দ্বিতীয় হলো, আমি আগেও করছিলাম, এখনো করতেছি, কারণ আমি এই জন্যই আপনার দেশে বরগুনা আমি অনেক আসি, অনেক দিন থেকে আসি। আবার এটা মনে করেন না যে কোথাও স্থান নাই এই জন্য বরগুনা আসি, না না, মহব্বতে আসি, কসম খোদা। তাহলে আমি ডেইলি ঢাকাতে 5টা 7টা প্রোগ্রাম করতে পারি, কিন্তু জানি না কেন নিজের মাতৃভাষার একটা মহব্বত থাকে, মাটির একটা মহব্বত থাকে। হ্যাঁ, আমি বলবো না বরগুনার জন্য আমার একটা বড় মহব্বত আছে, আমি বলবো না কেন আছে, এটা অনেক দিনের পুরানো কথা। বরগুনায় সোনালী ব্যাংকের শাখা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ওসিয়তের উপরে বরগুনা আসি, নাহলে আসতাম না। বিশ্বাস করেন, বরগুনার সাথে আমার একটা সম্পর্ক, একটা ওসিয়তের উপরে। এই জন্য একটা ইঙ্গিত দিছি আপনাদেরকে, এই জন্য আমি বরগুনা আসি। এরকম আপনাদেরকে আমি বলছি, কেন সোনালী ব্যাংকের শাখা আজকে থেকে না বরগুনায়, পাকিস্তান আমল থেকে শাখা, ঠিক না? কি বলেন পুরানা, কি বলে? অনেক পুরাতন শাখা। দেখেন এটা কত বছরে খোলা হয়েছে। আমি একটা ওসিয়তের উপরে বরগুনা আসি, মানে আমি এত পুরা পক্ষপাতী না, ব্যক্তিও না, কিন্তু বরগুনার সাথে কেন যে সম্পর্ক হয়ে গেছে জানি না। এই জন্য আমি আগেও বলছিলাম আপনাদেরকে দোয়া করবেন। সাথে সাথে আমরা এই মাঠটাকে, মাদ্রাসাটাকে শুধু বরগুনা ভিত্তিক মার্কাজ না, আমরা বাংলাদেশ ভিত্তিক একটা মার্কাজ বানাইতে চাই। আমার মুরব্বী আমাকে যে ওয়াদা দিয়ে গেছেন, ওসিয়ত করছেন, ওটাকে পুরা করার জন্য আমি বারবার এখানে ছুটে আসি, বামনা ছুটে আসি, নাইলে আমি আসতাম না। আবারও বলতেছি, আমি এটাকে শুধু বরগুনা জেলা ভিত্তিক একটা মার্কাজ বানাইতে চাই না, আমি এটাকে বাংলাদেশ ভিত্তিক একটা মার্কাজ বানাইতে চাই, যে এখানে যে আসবে সে দিলের খোরাক নেওয়া যাবে, মনকে ঠান্ডা করা যাবে। এই জন্য আমার আগেও বলছিলাম যে আমাদের 1 স্কোয়ার ফিট জায়গার দাম 1000 টাকা। আমরা আগেও অনেক লোক আমাদেরকে দিছিলেন, এখন আমি আপনাদেরকে দরখাস্ত করবো, ওই আশা পুরাইতে হলে আমাদেরকে একটু আর একটু হাত পা ছড়াইতে হবে। আপনাদের দোয়া যদি থাকে আর যদি সহযোগিতা থাকে, বেশি চাবো না, বেশি দিতে পারলে ভালো। 10 স্কোয়ার ফিট জায়গায় একটা জায়নামাজের জায়গা হয় মাত্র 10,000 টাকা। আপনি এখন দিতে পারবেন, আমরা এখন আপনার নাম নিব না, আমরা এখন আমি বইলা গেলাম, আপনারা পরে দিয়ে যায়। 10 স্কোয়ার ফিট জায়গার দাম মাত্র 10,000 টাকা, এক জায়নামাজ। কবর একটা কতটুকু স্কোয়ার ফিট হয় আপনি জিজ্ঞেস করেন, অতটুকুর দিয়া দিয়ে পার স্কোয়ার ফিট 1000 টাকা। আপনারা রাজি তো? হ্যাঁ, কে কে চেষ্টা করবেন দেখি, চেষ্টা করবেন শুধু। আমি এখন নিব না, 1 টাকাও নিব না, আমি আপনাদেরকে বিশ্বাস করি। আমার ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উনি আপনাদের দীর্ঘদিন বরগুনায় ছিলেন, উনি আমাকে বলছিলেন যে বরগুনার সাথে আমার একটা বিশাল সম্পর্ক আছে, ছিল দীর্ঘদিন, তুমি পারলে বরগুনা যাও। ওই থেকে আমি বরগুনা আসি, নাইলে এমন না একজন বলবে সে আমাকে আসতে বলছে আর আমি বরগুনা চলে আসছি। আমিও বরিশালা পোলা, আমারও একটা ঘরের রক্তেরা আছে, আমিও বুঝি এই শব্দ, আমিও বলি। মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে, এটা আমার ভিতরেও আছে। রাগ হয়ে গেলেন? রাগ হয়ে না, আপনাদেরকে অনেক মহব্বত করি। বরগুনা আমার দিলের ভিতরে। হ্যাঁ, আমি বরিশাল কম চাই, বরগুনা বেশি আসি, জিজ্ঞেস করেন। অথচ আমার বাড়ি, অরিজিনাল বাড়ি বরিশাল। আমি বরিশালের সময় খুব কম দিই, আমি বরগুনায় সবচেয়ে বেশি সময় দিই, কারণ আমার বড় বাড়ি ছিল, আমি দীর্ঘদিন বরগুনায় ছিলাম। তুমি বরগুনায় যাও, এই জন্য আমি বারবার বরগুনায় আসি, এই জন্য আপনাদেরকে ভালোবাসি। আমার বিশ্বাস আপনারা আমার আশাটা পুরা করবেন, দোয়াও করবেন, চেষ্টাও করবেন। আমি চাই এটা এরকম একটা মার্কাজ হোক যে শুধু বরগুনা ভিত্তিক না, সারা বাংলাদেশ ভিত্তিক। কি বলেন? কিছু জায়গা আছে সারা দুনিয়ায় পরিচিত, আমি নাম বলবো না। আমি চাই আমার জীবিত দশা আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, সারা দুনিয়া যেন বরগুনা চিনে। আমি চাই এরকম এরকম হোক। এটার জন্য আমাদের একটু হাত পাও ছড়াইতে হবে, আরো একটু